বলছে, রে তুই মেহমানকে ধর, আমি লাঠি নিয়ে আসছি। মেহমানকে ধর, আমি লাঠি দিয়ে আসি। বিহাই আবার বুঝতে পারেনি, মনে হয় বহু আমার কোনো শেকায়ত করে দিয়েছে, তার জন্য বলছে মেহমানকে ধর, লাঠি নিয়ে আসি। কানটা দিয়া পালা চলো। আর বিহাইন ওখানে দেখে লিয়ে আর দড়িয়ে যে গেছে গরু ধরতে, বিলাইটের হাইসালে সান্দা চলো দড়িয়ে পালালছে এমন করে। তোর কইছি দে চোর, যেমনই চোর বালা পড়োশি সব চতুর্দিক থেকে দড়িয়ে আইসে বিহাইকে ধরে গাদা গাদ একবারে বেরিয়ে ঠুকে থিয়ে দিয়েছে। দড়িয়ে যে কান্নাকাটি লেগে গেছে, হই হাল্লা লেগে গেছে। এবার বিহাই গেছে দড়িয়ে, কি হলো কানটার দিকে দেখছে বিহাইয়ের উপরে চলছে। কইছে কেনে মারছি সেটা যে আমার বিহাই। কইছে তোর বাড়িরই তো বললো চোর। তাহলে এবার 3 দিন পরে পা ফুলে গেছে বঙ্গা হয়ে, আবার ডাক্তারের বাড়ি গেছে। কইছে ডাক্তার সাহেব কেমন ওষুধ দিলেন আপনি, একটুকু আমার ব্যথা কেমনি হয়নি, দেখেন আরো ফুলে গেছে। কইছে কেন তুমি ওষুধ লাগাওনি ওখানে? কিছু ওখানে কোনখানে? আপনি তো বলেছেন যেখানে পড়েছো সেখানে লাগাইও। আমি ধুলিয়ান গেটে পড়েছিলাম, ওখানে লাগিয়েছি তো। ওষুধ ভালো, আপনার এলাজ হবে না। এলাজ কথা বুঝার পরে আপনি যে 5,000 দিবেন, আপনি যে 10,000 দিবেন, আপনি যে 500 দিবেন, আপনি যে 200 দিবেন, কেন দিবেন? আপনার কি মেশিনে ছাপে? আপনার কি বাড়িতে টাকা উপজে? আপনার কি ক্ষতি হয়? আপনার কি পরিশ্রম হয়নি? টাকার গুণ নেই? কেন দিবেন? বুঝেন আগে কিসের জন্য দিবেন। 1 নম্বর ফায়দা নাম্বার 1 লাভ নম্বর 1 ফায়দা উপকার। আপনার শুনেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন হাদিসে কুদসি, শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ কথাটা মানে বুঝেন, আল্লাহ বলছেন হে আদম সন্তান, আনফিক ইয়া ইবনা আদম, মানে ও আদমের সন্তানেরা তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব, তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ ওয়াদা করছেন কি, বান্দা তুমি আমার পথে খরচ করো, তোমার জীবনের খরচ আমি গ্রহণ করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। যারা হুঁশিয়ার হবে এই 500, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে। যেমন মৌলানা মনিরুদ্দিন সাহেব আজ দেখেন কোমাতে আছে এখনো, 7 দিন 8 দিন হয়ে গেল। প্রয়োজন বক্তার হতে পারে, মুলবির হতে পারে, মাস্টার হতে পারে। আমরা সবাই আল্লাহবাদে সবাই হলো প্রয়োজনীয়। আমরা আমার মাথা নষ্ট হতে পারে, আমার ফুসফুসি নষ্ট হতে পারে, আপনাকে প্যারালাইসিস হতে পারে, 10 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে। ওই সময়তে এই নিয়তে দেন যে আল্লাহ এই 1000টা টাকা, এই 5,000 টাকা আমি দিয়ে নিজের জীবনের খরচের জামানত আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তুমি জামিন হয়ে গেলা। যারা হুঁশিয়ার মানুষ হবে নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে বানিয়ে দিবে। সহিহ বুখারীর হাদিস। 2 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। শোনো, তোমার যদি একটা খাজুরের আঁঠি তোমার কাছে থাকে বা আঁঠির পরিমাণ জিনিস থাকে, সেটাই তুমি আল্লাহর রাস্তায় সাদকা করো। কত চাপের কথাটা বুঝেন। বেশি থাকলে তুমি সাদকা করো, না থাকে জুটে। যদি তোমার কাছে একটা খাজুরের বিচ্ছির পরিমাণ, আঁঠির পরিমাণ জিনিস থাকে, সেইটুকু তুমি আল্লাহর রাস্তায় দিয়ে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকুনও না থাকে ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কম করে কাউকে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও। কেন? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা হলো সাদকা। আর তুমি এই সাদকা ভালো কথা বলে একটাকে সাদকা বানাও। কথাটার গুরুত্বপূর্ণ, কত গুরুত্ব যে নবী বলছেন যে সাদকা ফলে বোঝা গেল সাদকা জাহান্নাম থেকে বাঁচার বড় একটা জারিয়া। আপনি কি চান না জাহান্নাম থেকে বাঁচি? আপনি কি চান না যে আপনি আল্লাহর জামিনে থাকেন? 2 নম্বর ফায়দা হয়ে গেল। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনেওয়ালার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহ যারা তোমার পথে খরচ করে, ব্যয় করে, তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। দ্বিতীয় ফেরেশতা বলেন, আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, তাদের মালকে তুমি বরবাদ করে দাও। এই বদদুয়া নিয়েন না, ফেরেশতার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কখন গাড়ির চাকা পাংচার হবে, কখন অ্যাক্সিডেন্ট হবে, কখন পেটে ব্যথা হবে, কখন বেমার হবে, আপনার মাল ফরফর করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। ফেরেশতার নেক দুয়ালেন, বাড়ি আবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, কটা হলো? 5টা হয়ে গেল নাকি? আর তাহলে রুকে দি।
এবার আপনারা ফায়দা বুঝতে পারলেন। যদি বলেন আরও আপনাকে আগে শোনাবো। এই জন্য এই মসজিদ নির্মাণ করা রাসূলের সুসংবাদ। নবী বলেছেন, এর থেকে বড় কথা আর কিছু হয়? আমরা যত কিছু নেকি করি তার মধ্যে একটা এই মসজিদ নির্মাণ করলে নবীজি বলছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আর নাবী কোনোদিন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নাবী নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, নাবী মিথ্যা বলেননি। নাবী বলেছেন গ্যারেন্টি পাবো। এই জন্য আজ সৌদিয়ার লোকেরা বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে, মা আলাদা মসজিদ দিচ্ছে, আর দিয়ে বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড সব গ্রামে গ্রামে মসজিদ, ওখান থেকে নির্মাণ করে তারা জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুড়া, আপনি আর আমি হতভাগা 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আমরা বাড়ি বানাই, আর 10,000 করে টাকা দিয়ে গ্রামের মসজিদটা আমাদের নিজের ইবাদত খানাটা, যেখানে বান্দার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। আল্লাহ পাকের নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন সবথেকে নিকটবর্তী আল্লাহর কখন হয় বান্দা? যখন সেজদা পানে যায়। আর এখানটা হলো আল্লাহর কাছে হওয়ার জায়গা। সেই জায়গাটা আমরা পরের কাছে তৈরি করে নিই, আমরা নিজে করতে পারি না। ও মুসলমান, আল্লাহর দাওয়াত আপনার বাড়ি 20 লক্ষ টাকার, আপনার বাড়ি 5 লক্ষ টাকার, আপনি 5,000 টাকা নিজের জীবনের বাড়ির লেগে দেন। কিতাবের কোনো পাতায় লেখা নাই যে 20 লক্ষ টাকার বাড়ি করলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু কোরআনের রাসূলের হাদিসের ফরমান যে 5 টাকাও যদি আপনার মসজিদে চলে যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এজন্য আসুন, আমি সর্বপ্রথম এই সভার মধ্যে একটা লোক আবদার করব, পাবো না এরকমই একটা লোক। যেমন 13 তারিখে একটা লোক পেয়েছিলাম গত মাসের বাসুদেবপুর মাদ্রাসায়, আপনার কুমেদপুর বাসুদেবপুর মাদ্রাসায় একটা লোকে দিয়েছে 5,15,000 টাকা। নাম ধরে বলে দিই, আমার প্রত্যেকটা কথা সোশ্যাল মিডিয়াতে যায়, আমার প্রত্যেকটা কথা যে আছে ইন্টারনেটে থাকে। আমি একটা মিথ্যা বললে আমাকে তখনই আমার খবর আছে। বন্ধুরা আমার, পাবো না এই জামানায় একটা উসমান গনি, পাবো না মসজিদে নববীর জায়গা দেওয়ার মতো দুটো লোক। আজ আমাদের কাছে কি নাই? শুধু আমাদের অন্তর নাই। চিন্তা করেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, যেই জায়গাটাতে মসজিদে নববী নির্মাণ আছে, ওই জায়গাটা দুটো ইয়াতিম ছেলের ছিল। আল্লাহ রসুল বললেন, লেমান হাজিল মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? আল্লাহ রসুলকে বলা হলো এটা দুটো ইয়াতিম বাচ্চার। আল্লাহ রসুল বললেন, আল্লাহু আকবার, হ্যাঁ এই যে বাড়ি যাবি, আচ্ছা আসছে নিয়ে যাইছে, কি কহবো তোর মাকে? হ্যাঁ দেখ দেখ গে, হ্যাঁ নাম টাম বলতে পারে না, কত কান্না করছে। আল্লাহ, হায় রে কেমন মাকে। হ্যাঁ চলে আসছে নিয়ে যেছে। বাবার কথা বলতে পারে না, ছোট বাচ্চাটা খুব কান্না করছে, নিয়ে যান প্যান্ডালের ভিতরে, কিছু বুঝেও না ছোট বাচ্চা। হ্যাঁ আচ্ছা ভাই বসে যান। তাহলে ভাইজান, আপনাদের কাছে বলতেছিলাম যে ইয়াতিম সন্তান হয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল মসজিদের জন্য জায়গা চাইছেন, ফের টাকা নিব না। আল্লাহ রসুল ফ্রিতে লেননি, কিন্তু দেখেন অন্তর দুটো ইয়াতিম ছেলের যে মসজিদের বসার জায়গাটুকুও দিতে প্রস্তুত। আজ আপনার কাছে পাওয়া যাবে এই এলাকার মধ্যে একটা লোক 1 ধুর জায়গা দিতে পারবেন মসজিদের জন্য, 1 কাঠা জায়গা দিতে পারবেন কোনো লোক যে নিজের 10 বিঘার মধ্যে সবখানি আমার বেটা পরপোতা খাবে, আমি তার মধ্যে থেকে 1টা কাঠা নিজের জন্য জান্নাতের মধ্যে রেস্টে করে দিয়ে গেলাম, আল্লাহর কাছে বদল করলাম জান্নাতের মাটির সাথে। আমি ফকির, আল্লাহ ধনী, আল্লাহর জান্নাত কেনার মতো আমার শক্তি নাই, আমার নেকিও নাই, আমার টাকাও নাই। মালিককে বলবো, মালিক তুমি বদল করো, এই 1 কাঠা জায়গা আল্লাহ তোমার জান্নাতের জায়গার সাথে বদল করছি। পাওয়া যাবে একটা লোক 1 কাঠা জায়গা দিতে পারবেন মসজিদের জন্য? মাঠে ঘাটে যেখানে পারবেন সেখানে দেন। পাওয়া যাবে আজকের সবাই ওই সৌদিয়ার মতো একটা লোক। আজ সৌদিয়ার লোকের এত টাকা কেন? এটাই তো ওই দেশ যেখানকার লোক খাজুরের আঁঠি পিছে খানেওয়ালা ছিল। এটাই তো সে দেশ যেখানকার লোক 3 দিন করে, যেই জায়গাতে আমার নবীজি পেটে পাথর বেঁধেছিলেন বাদশাহ হওয়ার পরে, আজ সেই জায়গাতে আল্লাহ এত সুখ দিয়েছে,
এত সুখ দিয়েছে যে সেখানকার লোকেরা একটা জীবনে কোনো কাজ করে না, সেখানকার থালা পর্যন্ত ধয়। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা, নেপালের লোকেরা তাদের বকরি চড়ায়, অন্য আদার কান্ট্রির লোকেরা তাদের চাষবাস করে, অন্য দেশের লোকেরা, আর তারা বসে খায়। কেন এত সুখ? ওই গরিবী অবস্থাতে নবীজি যখন বলেছিলেন উনফিক আলাইক, তোমরা খরচ করো, আল্লাহ বলছে খরচ করতে, সেই জামানাতে উসমান গনি, উমারে ফারুক নিজের বাড়ির মাল লুটিয়েছিল। ওই জামানাতে সাহাবায়ে কেরাম যেদিন এই ইত্তাকুন নারাওয়ালা বেশিক্কে তামারাতিন হাদিস নবী বয়ান করেছিলেন, সাহাবা কেরাম বলছেন আমরা ইহুদির বাড়ি কাজ করে 2 কেজি জব পেয়েছিলাম, হাফ কেজি সকালে খাওয়ার সমান রেখে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তার জন্য এত সুখ দিয়েছেন, আপনাকেও দিবে। আসেন তো ভাই, মহাব্বতের সাথে আপনারা নিজ নিজ ইচ্ছাতে যে মালিক তোমার এই ঘর বানিয়ে আল্লাহ জান্নাত খানা একটু জায়গা পেয়ে যাই। বন্ধুরা আমার, যেটা জান্নাতে সব থেকে গরিব লোক হবে তার জায়গায় 10টা দেশের বাদশার যত বড় বাদশাহী এত বড় জায়গা হবে, লাস্টের দরজার যেটা জান্নাতে সব থেকে শেষে যাবে সে লোকটার জায়গা। হাদিসটা লম্বা, তো মনে করেছিলাম শোনাবো, কিন্তু সময় অতটা নেই, এই জন্য আপনাকে বলে যাচ্ছি উঠে আসুন, মহাব্বতের সাথে লুটিয়ে দেন। 1 গাড়ি ইট, কেউ দেন 50 ব্যাগ সিমেন্ট, কেউ দেন গিট্টি, কেউ দেন কিছু, আপনারা নিজের নিজের ইচ্ছাতে যে আমি এই কাজ করে যাব। আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, বলেছি একটা ভোজপুরিতে, আবার একটা ভোজপুরিতে আপনাকে বলছি যে बोलता नहीं हो सुना कर ऐसन कोनो काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কাম দুনিয়াতে করে যান, দুনিয়া থেকে চলে যাবেন যাতে মানুষ আপনার নাম নিতে থাকে। একটা মসজিদের দরজা বানিয়ে গেলেন, একটা পিলার দিয়ে খাড়ো করে গেলেন, আপনি মরে যান, বলবে রুস্তুম ভাই মরে গেছে, এই যে দরজাটা রুস্তুম ভাইয়ের করে দেওয়া। উমুক ভাই মরে গেছে, এই যে ফ্যানটা লাগা আছে এটা সেতাব ভাইয়ের লাগা। মানুষ আপনাকে মনে রাখবে, আপনাকে ইয়াদ করতে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য উঠে আসুন বন্ধুরা আমার, আপনারা মহব্বতের সাথে 1000, 2000, 5000 নিজ নিজ ইচ্ছাতে আপনারা এসে এই মসজিদকে দেন। আল্লাহর কাছে এই আশা নিয়ে, মাবুদ তুমি ওয়াদা করেছো যে তোমরা আমার পথে দাও, আমি তোমাকে দিব। আল্লাহ আমি গরিব এটুকু দিচ্ছি, আল্লাহ তোমার খাজানা খুব বড়, আল্লাহ তুমি আমাদের উপরে লুটিয়ে দাও। পকেট খুলেন। আল্লাহ রসুল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। আসেন ভাই, উঠে আসেন। 10টা লোক আসেন 10টা করে 1000 টাকা আমার হাতে, 5টা লোক আসেন 5টা করে 1000 টাকা, আর 20টা লোক 1টা করে 1000 টাকা দিয়ে বলবেন রবু শেখ 1 গাড়ি ইট। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। রবু শেখ উনি দিয়ে দিলেন 1 গাড়ি ইট, মোটামুটি 10,000 টাকা নাকি? বাড়িসাঘাট, হ্যাঁ সাকারঘাট বাড়ি, উনি দিয়ে দিলেন এই যে দেখ 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন। হয়ে গেল 10,000। আসুন ভাই, আর 5টা লোক, আর 4টা লোক আসেন, 10টা করে 1000 টাকা চেয়েছি, 5টা লোক আসুন, আর আমার কাছে 4টা লোক, আর তারপরে 5টা করে 1000 টাকা 10টা লোক চেয়েছি, আপনারা আসেন। 1টা করে 1000 টাকা 20টা লোক চেয়েছি, উঠে আসুন ভাই। তারপরে যেরকম যাকে আল্লাহ অবস্থা দিয়েছে, বেশি না পারলে অন্তত একদিনের খরচ, জীবনে আপনার একদিনের মজদুরি, আপনার একদিনের কাজের টাকা, কম করে 500টা টাকা মানুষ পায়। সারা জীবনের টাকা আপনার বাড়িতে নিলেন, নিজের আসল বাড়ির জন্য কম করে 1 ব্যাগ সিমেন্টের টাকাও আপনারা দিয়ে যাবেন। মহিলা পেন্ডালে আমি মা বোনকে বলবো, কিছুদিন আগে একটা জলসা করলাম হরিশ্চন্দ্রপুরে, তো মহিলারা সম্পূর্ণ সিমেন্ট যত লাগবে মহিলা দিয়েছে। আমার হাতে যেটা গুনতি দিল সেটা হলো 488 বোরা, খালি মহিলার মানে সিমেন্ট মাটি দেওয়া। আল্লাহু আকবার। এইরকম নিশা, এইরকম আপনারা মনে বানান যে পুরুষেরা ইট দিচ্ছে, পুরুষেরা টাকা দিয়ে বালু হবে, মার্বেল হবে, আমরা মহিলা আমরাও সাথ দিব, কম করে সিমেন্টের টাকাটা আমরা করে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ 10,000। বাবলু শেখ উনি দিয়ে দিলেন 10,000 টাকা। এখানে আছে 9,000, 1,000 বাকি নাকি?
আলহামদুলিল্লাহ দুটা হয়ে গেল, 5টা লোক আবদার করেছিলাম, দুটা হয়ে গেল। আই আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ উনার হায়াতকে দারাজ করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসুন বন্ধুরা আমার, আপনার শক্তি অনুযায়ী আমি কাউ বলবো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর দিবেন না বাবজি? হারুন মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি সাহেব, তো টাকাটা মাপটি যে ছোট্ট হয়ে গেল, এখানটা 500 টাকা, শরমে বলতেও পারলাম না বাবজি, যদি থাকে তো এখানটা দিবেন। আর আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, সুখে জীবন দান করো, আমিন। এনামুল মাস্টারের মা, আচ্ছা এনামুল সাহেবের আব্বার জন্য 5,000 টাকা, জাযাক আল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, ওটাই আচ্ছা উনি আলহামদুলিল্লাহ দেখেন ওনার মা 5,000 টাকা, মহিলা মানুষ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা কোনো কামাই ধামাই করে না, তারপরে ওই যে 2 টাকা 5 টাকা করে বাঁচিয়ে জীবনে কিছু করে, তাকে জান্নাতের আশাই মালিক দিয়েছেন। না हमार गाड़ी स्टेशन से जब खुल जाला तो बीच में कबो पेट्रोल पंप में ना घुसेला, हाँ पैसेंजर के तकलीफ दिहल हमार, हाँ आदत नहीं खे। और जोन डीजल मोबिल जोन डाले के बाद पहले डाल दी। सद्दाम हुसैन 5,000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। সদ্দাম হুসেন আল্লাহ কাফি 1,000 টাকা, বাড়ি ফারসা থেকে কয়েকজন আল্লাহ এখানেতে এলো, 10,000 2 জন দিল, আরো 2 জন হলো 5,000 দান। সবার শেষে আল্লাহ এবার 1000 পেলাম আরাম, 500 আর আল্লাহ ভিস্তিরির দিয়ে দান। সবার এর প্রতি আল্লাহ করো হে রহম, কবর হতে আল্লাহ তাদের দিও পরিত্রাণ, তার কাছে নিজ খোদা হিসাব আসান। ও গো বাড়ি দুয়া করি পাক পারওয়ার, স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার, আমিন আল্লাহ আমিন। আনজার মাস্টার 1000, আনজার মাস্টার 1000, 500 টাকা বাকি। বানি ইসরাইল 1000, সাগর 50 টাকা, কিরণ 100 টাকা, 100 500 আর 1000 এলো। সবারই আল্লাহ তুমি করে রাখো ভালো, অন্ধকার কবরেতে করে দিও আলো। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন, সকলেতে ক্ষমা করো ওগো পারওয়ার, ক্ষমা করো ক্ষমা করো তুমি গাফার, আমিন আমিন। তাল গাছে গুড়ো হয় শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না। তোতা পাখি তো কথা কয় না, কয় না, না কইলে আমার বাড়ি এসেন, একটা আছে আমার কাছে, আপনাকে দেখাবো। হ্যাঁ আসবে না এত দূর, আর আইসা কোনটা রাখবো, কে ওই থাকছে বাড়িতে, কয়দিন বাড়ি বাইরে ছিলাম, বাড়ি যাইনি। আর যাওয়ার পরে আঁকাবাক করে জামা কাপড়টা খুলেছি, আর রাস্তাতে জায়গায় গেছি, আমাকে লেগেছে মানে বাথরুম, আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেছি। আর ওই যে কথা বলতে পাইনি, তল দিয়ে ঢুকে গেছে যে বাথরুমে সানিয়ে গেছেন, পিছে পিছে যেত আমাকে কিটকিট কিটকিট করে ওর ভাষাতে বলছে, মানে এনে করছে আর কি, কোথায় গেছিলে জিজ্ঞেস করছে। আমি বাথরুমে আছি, তো কেমন করে কথা বলবো ওর সাথে, কথা যে বলিনি, যেমনি বেরিয়ে একটু আগে বেরিয়েছি, পিছে দিকে না এসে এই জায়গাটাতে মারলে ছোবলে তো মাংসই তুলে নিলে রাগের ভরে। তারপর হচ্ছে রে বদমাস কেনে তিন করে কামড়ালি কে, আয় ভাত খাবি আয়, সাথে করে ফের আমার সাথে এক থালতে বসে ভাত খেয়েছে। হ্যাঁ তো তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না, তাল গাছে গুঁড়ো হয় শাল গাছে হয় না, তাল গাছে গুঁড়ো হয় শাল গাছে হয় না, তোতা পাখি কথা কয় বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠই রে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না, আর মধু কেনে চেটা খাই কধু কেনে চাটি না। নদীর পানি থলে মলে ঠান্ডা পানি পুকুরে, গরু ভুষে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। মেহে মহল থেকে 29,600 টাকা। আল্লাহু আকবার। আর একটা গীত শুনতে চাইছে, গীত মেয়ে মহল থেকে আল্লাহ 29,000 টাকা দিয়েছেন। মাবুদ গো আমার বোনেরা, আই আল্লাহ আমার বোনেরা 100 200 500 1000 করে করে আল্লাহ 29,000 টাকা এই চাদরে পাঠিয়েছে। মাবুদ এই দানগুলিকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আই আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, কার সন্তান হারিয়েছে আল্লাহ, কার স্বামী নাই আল্লাহ, যারা মা আত্মীয় স্বজনকে হারিয়েছে
আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদের আত্মীয় স্বজনের কবরকে তুমি প্রশস্ত করো। আই আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আই আল্লাহ দানকারীদের তুমি আল্লাহ দুনিয়াতে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আই আল্লাহ তাদের গাব সুখের জীবন করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আবুল সাহেব 500 টাকা, আবুল সাহেব 500 টাকা, আবুলের স্ত্রী 500 টাকা। আবুলের স্ত্রী দুইজনে মিলে আল্লাহ 1000 দিল। সংসারে আল্লাহ তার করে দাও আলো, বাড়িতে সবাইকে করে রাখো ভালো। ও গো বাড়ি দুয়া করি তাহারও কারণ, উভয় পক্ষে দাও তাদের সুখেরই জীবন। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। आमीन अल्लाहुम्मा आमीन। ए जवान बाबू, अरे कैसा यहाँ के जवानन के अंदर लगाता कोनो जज्बा नहीं खे। अरे जवान बाड़ा एक ही एक दिन के मजदूरी दे देबा तो का हो जाई, तनी उठ के आवा, बेसी ना 500 एक दिन के मजदूरी दिहाड़ी दे दा। अरे भैया ये जवानी अल्लाह का दी हल बड़ कीमती दौलत बा, जोन अल्लाह तहरा के दिले बा। ये जवानी अल्लाह तनी शुक्र अदा करो मालिक के अल्लाह तहरा के ये इतना कीमती दौलत दिले बा। भैया जवानी के तनी शुक्रिया अदा कर, ले आवा, एकदम दुआ दे दे भैया, एकदम जिंदगी मस्त से काटी। 500 रुपया ले आवो भैया, ले आवो। আসেন যুবক ভাইয়ের আমার, বেশি লয় 500-200 টাকা করে যদি আপনারা কি পারবেন না, আরে নিজের জীবনটার একটু শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে এত সুন্দর জওয়ানি দিয়েছে। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी जब ढल जाएगी, उम्र भर हाथ मलना पड़ेगा। এই যে এরকম জৈবন সব দিন থাকবে না, জমি থাকবে, ব্যাংকে ব্যালেন্স থাকবে, তোমার পকেট খালি থাকবে। মসজিদে যাওয়ার সময় জুমাতে দেওয়ার জন্য 10 টাকা পোতা বেটার কাছে চেয়ে যেতে হবে, করবেন আপনি। কিন্তু মসজিদে 10 টাকা দেওয়ার সময় খালি সাইড পার হইতে দেন, তারপরে যেদিন লাঠি ধরে কুকুড়া হয়ে বসবেন বৈঠকে আর ঠুক ঠুক করে বার হবেন, পকেট জুম্মাতে যাইছেন তখন এদিকে হাত ধরেছেন নাই, তখন পোতাকে ডাকতে কইছে, আতাবুর আতাবুর বে তোর আব্বাকে কত ভাই 10 টাকা দিবে জুম্মাতে দিব। আব্বা দাদু 10 টাকা চাইছে জুম্মাতে দিব। হ্যাঁ কাকা যাইছি, খুদরা মুদ্রা নেই। কি বলবে, বলগা খুদরা মুদ্রা নাই, যা আর এক জুম্মাতে দিবে। আপনার সম্পত্তি সব থাকবে, জুমাতে দেওয়ার মতো আপনার টাকা থাকবে না, আপনার হুকুম থাকবে না, আপনার কথার দাম থাকবে না। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি, মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। এ চুল পাকিবে, আপনার একটা 5 বছরের ছেলে হারিয়ে গেছে, আবুল কালাম নাম, বলবেন সালাউদ্দিন তোমার আব্বা ঢুকছে। 5 বছরের একটা ছেলে হারিয়ে গেছে সালাউদ্দিন, ওপর হুনে ফেরে একবারে যেমন তেমন গেল, যে পাওয়ার গেলা, যাতে গেলে মার পাওয়া যাবে। হ্যাঁ, আর এই দামি জিনিসকে কেউ ভোগ করে লুকে থই, যত দামি জিনিস ওকে আঁকড়িয়ে ধরে থাকে। আর তোমার এত দামি জিনিস হারিয়ে গেল, বাপের ছেলেটার নাম সালাউদ্দিন, আবুল কালাম, আর তোমার নাম সালাউদ্দিন। আবুল কালাম, তোমার বাপ স্টেজে খাড়ো হয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, আইসো, তোমার বাপ তোমাকে ঢুঁড়ছে, কোন দিকে আছে, তুমি পেন্ডালে চলে এসো, ঘুরতে ঘুরতে একবারে স্টেজের গোড়াতে চলে আসবে, তোমার আব্বা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জৈবন গেল রঙ্গে রসে। এ চুল পাকিবে দন্ত লড়িবে, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি। মুনু 5000 টাকা, মুনু, 5000। আচ্ছা এটা মুসলিম নাম না গায়ের মুসলিম? মুনু শেখ। আচ্ছা মুনু শেখ,
আল্লাহ রে আল্লাহ, নাম লিয়াও তো পড়ে যাই ভেজালে। আমরা আদর করে নাম লিখে দিই, আদর করে আমরা নাম রাখি, এমন এমন নাম রাখি যার কারণে আমাদের খুব ভেজাল হয়ে যায়। একটা নাম রাখার ভেজাল শুনবেন, নাম রাখার ভেজাল শুনবেন। একটা লোক বিয়ে করেছে, বিয়ে করে যে বউ নিয়ে এসছে, তো বউটাকে খুবই ভালোবাসে, তখন ও আদর করে ওর নাম বানিয়েছে, যে জিনিস তো আমি সব থেকে বেশি ভালোবাসি দুনিয়ার তোকে, আর খাওয়ার মতো সব থেকে ভালোবাসি আমি বিরিয়ানি খেতে। তখন কইছে তোর নাম বিরিয়ানি, সোহাগ করে ওর নাম থেয়েছে ও বিরিয়ানি। তখন ও কইছে হামি শুনে লাও, তুমি ছাড়া হামি লয়, হামি ছাড়া তুমি লয়, তাহলে পারে তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে বিরিয়ানি বিনা ঘিয়ে জমে না, মানে দুজনে তো সংসার জমাইতে গেলে হ্যাঁ তোমার নাম হামি থুনু ঘি, ওর নাম থেয়েছে ও বিরিয়ানি, ওর নাম রেখেছে ও ঘি। বাড়তে ছিল দুটা বলদ, একটা খুব বদমাস, খালি ছুটতে পেলে ছেঁচড়ে নিয়ে বেড়াবে, আর একটা ছুটেও গেলে গলতি দাঁড়িয়ে থাকবে। তখন ভালো বলটার নাম রেখেছে মেহমান মানে কুটুম, আর বদমাসটার নাম থেকেছে লাঠি মার খক্কা। বাড়তে ছিল একটা বিড়াল, কালো বিড়াল, সমসমা খালি মাছ চুরি করে খেয়ে নিত, তখন ওর নাম রেখে দিয়েছে চোর। একদিন ওর নতুন বিহাই আসছিল বাড়ি, দেখছে বিহাই মাঠে হাল চাষ করছে, কইছে বিহাই বাড়ি যাও, বাড়ি চলো, কইছে যাও বাড়িতে বিরিয়ানি আছে, মানে ওর স্ত্রীর কথা বলেছে যাও বাড়িতে বিরিয়ানি আছে। ই মনে মনে খুব খুশি, কিসমত কত ভালো, বিহার বাড়িতে বিরিয়ানি বনেছে। এ তো মোছে তাও দিচ্ছে আর যাইছে যে বিহার বাড়িতে যে বিরিয়ানি খাবো, হ্যাঁ, কিন্তু জানে না তার বিহানের নাম বিরিয়ানি। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে তখন বলছে, বসেছে জল টল দিয়েছে, মুখ হাত ধোয়ার পরে এবার বিহাইনে এসেছে, এসে বলছে বিহাই খাবার দিব না ঘি আসবে তখন খাইবে, খাবার দিব তখন ঘি আসবে তখন খাইবে। তখন বলছে কি ই তো জানে না যে আমার বিহাইয়ের নাম ঘি, বলছে ই মনে করেছে ঘি দিয়ে বিরিয়ানি তো জমবে বেশি, তো ঠিক আছে তাইলে ঘি আসতে দাও তখন খাবো। আর ই মনে করছে আবার বিহাই আসবে তখন দু বিহাই একসাথে খাবে। এই বসে ঘাটা দেখছে দেখছে দেখছে, হঠাৎ করে বিহাই চলে এসছে, আর গরুটা যেমনই জোয়াল খোলা, একটা গরু ওই বদমাস গরুটা কানটার দিকে মেরেছে দৌড়। তখন বলছে রে তুই মেহমানকে ধর, আমি লাঠি